আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকালের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মাইলস্টোনে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব, মন্তব্য প্রেস সচিবের। জানাবো পরাজিত শক্তির ষড়যন্ত্রের আলামত স্পষ্ট, প্রধান উপদেষ্টা। এছাড়াও নির্বাচন কমিশনার, সিইসি ও ইসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে সব দলের ঐক্যমত। সর্বশেষ, আগামী বছরের প্রথমার্ধেই নির্বাচন হতেই হবে, নির্বাচনে পথে হাঁটলেন জামাতের আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। প্রথমেই জানাবো, মাইলস্টোনে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব, মন্তব্য প্রেস সচিবের। মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব বলে মন্তব্য করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, সরকারের হতাহতের সংখ্যা কম করে দেখানোর কোনো কারণ নেই। গেল বুধবার তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন কথা বলেন প্রেস উপদেষ্টা শফিকুল আলম। শফিকুল আলম তার পোস্টে আরও লিখেছেন, গতকাল আমরা মাইলস্টোন কলেজ পরিদর্শন করেছি। শোকাহত পরিবার এবং শিক্ষার্থী শিক্ষকদের সাথেও দেখা করেছেন তিনি, যারা এখনও এই ভয়াবহ দুর্ঘটনায় শোকাহত, স্তব্ধ। সেখানকার পরিবেশ ছিল শোক ও ক্ষোভে ভারাক্রান্ত। অনেক শিক্ষার্থী সরাসরি তাদের অভিজ্ঞতা আমাদের জানিয়েছে এবং মৃত্যুর সংখ্যা নিয়ে অসঙ্গতির জন্য হতাশা প্রকাশ করেছে। সাংবাদিক হিসেবে তিনি উল্লেখ করেছেন, 2002 থেকে 2024 সাল পর্যন্ত বড় দুর্যোগের ঘটনার রিপোর্ট লিখেছে তিনি এই নিশ্চিতভাবে বলতে পারে যে বাংলাদেশের হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব। প্রাথমিকভাবে কেউ নিখোঁজ থাকলে পরিবারগুলো সেটা রিপোর্ট করে হাসপাতাল ও কর্তৃপক্ষের কাছে তথ্য জানায় এবং সেখান থেকে তারা তাদের প্রিয়জনদের খুঁজে পায়। এই ঘটনায় মাইলস্টোন কলেজ নিখোঁজদের শনাক্ত করার জন্য সেদিনের শিক্ষার্থীদের উপস্থিতির রেকর্ড ক্রস রেফারেন্স করতে পারে। স্বচ্ছতা নিশ্চিত করার জন্য দুজন উপদেষ্টা স্কুল কর্তৃপক্ষকে ক্যাম্পাসে একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন। কন্ট্রোল রুম থেকে স্কুলের রেজিস্ট্রেড তথ্যের সঙ্গে মিলিয়ে আহত ও নিহতের সংখ্যা সম্পর্কে নিয়মিত আপডেট দেওয়া হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, উপদেষ্টারা নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন। আমরা আশা করছি কন্ট্রোল রুমটি আজ সম্পূর্ণরূপে কার্যকর হবে। জানাবো পরাজিত শক্তির ষড়যন্ত্রের আলামত স্পষ্ট, প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজনৈতিক দলগুলো ঐক্য ও ফ্যাসিবাদ বিরোধী অবস্থান জোরদার করতে চেয়েছে প্রধান উপদেষ্টা। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে 13টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে আমাদের উদ্দেশ্য ছিল সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করা এবং অতীতকে স্মরণ করে ফ্যাসিবাদ বিরোধী অবস্থানকে শক্তিশালী করা। কিন্তু এখনও পর্যন্ত পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের ইঙ্গিত দেখা যাচ্ছে। গেল বুধবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান জানান। তিনি বলেছেন, মত পার্থক্য থাকলেও আমাদের ওই ঐক্য টিকিয়ে রাখতে হবে, নয়তো ষড়যন্ত্রকারীরা এটিকে তাদের সুযোগ হিসেবে দেখবে। বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক নেতারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে দৃঢ় অবস্থান জানান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। এছাড়া তারা সংস্কার, বিচার ও নির্বাচনী প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন জানিয়ে নিয়মিত সর্বদলীয় সভার আয়োজনের অনুরোধ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাতিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, এলডিপির রেদওয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির তানিয়া রব, 12 দলীয় জোটের ছাদ হোসেন সালিম, বাসদের বদলুর রশিদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স এবং গণফোরামের মিজানুর রহমান সহ অন্যান্য অঙ্গ সংগঠনের লোকেরাও উপস্থিত ছিলেন।
এদিকে সিইসি ও ইসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে সব দলের ঐক্যমত্য। নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার, সিইসি ও অন্য নির্বাচন কমিশনারদের ইসি নিয়োগ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে। কমিশনের 18তম দিনের আলোচনায় এই ঐক্যমত্য পৌঁছায় দলগুলো। গেল বুধবার 23 জুলাই রাজনৈতিক দলগুলোর দিনব্যাপী আলোচনা শেষে এই কথা জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আলী রিয়াজ বলেছেন, সংবিধানের 118 নম্বর এক অনুচ্ছেদে সংশোধন করে নতুন এক প্রস্তাব উপস্থাপন করা হয়েছে, যেখানে বলা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার এবং আইন দ্বারা নির্ধারিত সংখ্যক নির্বাচন কমিশনার নিয়ে একটি পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন গঠিত হবে। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সম্পর্কে আলী রিয়াজ বলেছেন, স্পিকারের নেতৃত্বে 5 সদস্যের একটি বাছাই কমিটি গঠিত হবে। এই কমিটি বিদায়ী নির্বাচন কমিশনের প্রধান এবং অন্য কমিশনারদের মেয়াদ শেষ হওয়ার 90 দিন আগে পরবর্তী 5 বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়োগ করার উদ্দেশ্যে সংসদে প্রণীত আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ইচ্ছাপত্র ও প্রার্থীর সংশ্লিষ্ট তথ্যাদি আহ্বান করা সহ নিজস্ব উদ্যোগে উপযুক্ত প্রার্থী অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবেন। স্পিকারের নেতৃত্বে বাছাই কমিটির অন্য সদস্যরা হবেন বিরোধী দলীয় ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা ও প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতি। এছাড়াও সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, এই কমিটি আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অনুসন্ধানের প্রাপ্ত ব্যক্তিদের জীবন বৃত্তান্ত হচ্ছে প্রক্রিয়ায় যাচাই বাছাই করে সর্বসম্মতিক্রমে তাদের মধ্যে থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্ধারিত প্রতিটি পদের বিপরীতে একজন করে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে তালিকা পাঠাবে। রাষ্ট্রপতি তাদের কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী 5 বছরের জন্য নিয়োগ দেবেন। অবশেষে নির্বাচনের পথে হাঁটছে জমিয়তে ইসলাম। আগামী বছরেই প্রথমার্ধে নির্বাচন হতেই হবে মন্তব্য জামাত আমিরের। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী বছরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হতে হবে, তবে এক্ষেত্রে কোনো অপরিপক্কতা মেনে নেওয়া হবে না। গত বুধবার 23 জুলাই সিলেটের বিয়ানীবাজার জমিয়তে ইসলামী আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেছেন তিনি। জামাতের আমির বলেন, অতীতের বস্তাপচা প্রক্রিয়ায় নির্বাচন হলে জনগণ মেনে নেবে না। নির্বাচন হতে হবে স্বচ্ছ, প্রশাসনকে হতে হবে নিরপেক্ষ। বিয়ানীবাজার পৌর শহরের দাসগ্রাম এলাকায় উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, চারিত্রিক সম্পদের অভাবে 54 বছরেও এই দেশ গঠন হয়নি। যারা দায়িত্বপ্রাপ্ত হন তারা জনগণের কথা ভাবেন না, তারা শুধু নিজের স্বার্থ দেখেন। তারা দুদককে ভয় পান, আল্লাহকে ভয় পান না। দুদকের পরিবর্তে আল্লাহকে ভয় করলে দেশ অনেক এগিয়ে যেত। আওয়ামী লীগ আমলে অবৈধভাবে দেশের বিপুল অর্থ প্রচারের চিত্র তুলে ধরতে গিয়ে তিনি বলেছেন, এই পাচার হওয়া টাকা দেশে থাকলে দেশে আর কোনো আর্থিক সংকট থাকতো না। দুর্নীতির বহুরূপ আছে উল্লেখ করে জামাত আমির বলেছেন, সবচেয়ে ভয়াবহ হচ্ছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি। জামাতের নেতৃত্বে মানবিক দুর্নীতি মুক্ত ও ইনসাফের দেশ হবে বাংলাদেশ। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবের ক্রেডিট এককভাবেও কারো নয়। এই বিপ্লবের নির্দিষ্ট কোনো মাস্টার মাইন্ডও নেই, সবাই এর অংশীদার। সবাই মিলেই একটি সুখী সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ। বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠান সঞ্চালন করা হয়।